80 টাকা পিস। এই দেখেন মালের চেহারা দেখেন, এটা আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি। হ্যাঁ, এই যে বড়র থেকে শুরু করি, আসেন। আচ্ছা, নতুন মাছ, এই যে বড় থেকে শুরু বড় করে 9-10, এই যে 9-10 ইঞ্চি সাইজের চিতল। হ্যাঁ, বেশ সুন্দর সুন্দর 9 থেকে 10 ইঞ্চি। একেবারে দেখার চেহারা দেখেন। 8 টাকা পিস, এই যে ব্ল্যাক কাপ। আচ্ছা আচ্ছা, 8 টাকায় দেখেন কত লোক দৌড়ে হয়ে গেছে, দেখেন। সস্তায় দিলে শুধু নেবে, শুধু নেবে, সস্তায় দিলে মাছ শুধু নেবে। আর এই যে বড়গুলো আছে, এই যে এই যে এই যে এই যে এই যে পানির দামে ফলের রস। আচ্ছা আচ্ছা, পানির দামে ফলের রস। আচ্ছা, এটা কি 1 টাকা পিস, 1 টাকা পিস। এটা কি দেশি শিং নাকি দেশি হাইব্রিড সিং, শিং? দেশি সিং। দেশি ট্যাংরা বলে নোনা ট্যাংরা দিচ্ছেন না, না নোনা চেনা যাবে ট্যাংরা তো, বলে এই দেশি দেখেন। না দিচ্ছেন? না, তা বলা যাবে না, চাষি ঠকানো যাবে না। আসসালামু আলাইকুম দর্শক, অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পোনা মাছের এরিয়াতে, যেটা চাচরা পাবলাতলা নামে কিন্তু পরিচিত। এই বাজার প্রতিদিন সকাল থেকে জমে ওঠে, সকাল 6টা থেকে। তো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাজারে বর্তমানে কেমন দামে পোনা মাছ বিক্রি করা হচ্ছে। এবং আমরা কিন্তু সরাসরি এখন দাঁড়িয়ে আছি শাওন সোহান মৎস্য খামারের একেবারে প্রধান ফটকে। ওই খামার থেকে বর্তমানে কেমন দামে মাছ বিক্রি হচ্ছে এবং বাজারে ওনার কী কী মাছ ওঠানো হয়েছে ওইগুলাই দেখানোর চেষ্টা করব। তো চলেন সরাসরি আগে আমরা তার ফার্মে আপনাদেরকে নিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একেবারে সকাল সকাল টাকা গুনাগুনিতেই ব্যস্ত আছেন আপনি? আমাদের মূলত সকাল 6টার থেকে বেচা কেনা শুরু হয়, আর তারপরেও আমার হচ্ছে বেশিরভাগ অনলাইনে বেচা কেনা। তো আচ্ছা, এনারা হচ্ছে সব হচ্ছে ভিডিও দেখে আসে, ভোরবেলায় এসে যশোরেতে পৌঁছালে এই যে সকালবেলা 2টা গাড়ি ছাড়িয়ে দিচ্ছে অলরেডি। আচ্ছা, পাঙাশ মাছ, শিং মাছ, কই মাছ দিয়ে একটা গাড়ি ছাড়িয়ে দিছে, আর একটা গাড়ি লোড হচ্ছে। আর বিকেলবেলায় তো অন্য জায়গায় মাছ পাঠাতে। ব্যবসা সততাভাবে ব্যবসা করলে আল্লাহর রহমতে বেচা কেনার অভাব হয় না। মানুষের ঠকাইলে কোনোদিন বেচা কেনাও ভালো হয় না, উন্নতও হয় না। মানুষের ভালো জিনিস দিতে হবে, চাষি লাভবান হইলে আমরা সবাই লাভবান। চালেরও যখন 3টে কোয়ালিটি আছে, মাছেরও 3টে কোয়ালিটি আছে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, লাস্ট ধাপ। যে যত সস্তায় কিনবে সে তত খারাপ জিনিস পাবে। ভালো জিনিসই কিন্তু সবসময় ভালো দাম, এটা মাথায় রাখবেন। সবসময় ভালো জিনিসের ভালো দাম। আমি একটা মাছ এখন বলি, আগে আমি 400 টাকায় মাছ পৌঁছায় দিতাম কেজি, যে কোনো জায়গায়। এখন কিন্তু আমি 400 টাকায় মাছ পৌঁছাইতে পারি না, কারণ এখন গাড়ি ভাড়া বাড়িয়ে গেছে, ক্যারিং খরচ বাড়িয়ে গেছে। এখন আমি তো সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিই, মাছ বোঝায় দিয়ে তারপরে পয়সা নিই। চাষির জন্য আমার দ্বারাই চাষির ক্ষতি না হয়, আমার মরা কাটা আমার জ্যান্ত মাছ চাষির, এইভাবে বোঝাই দিয়ে আমি মাছ বিক্রি করি। এই কারণে আমার বেচা কেনাটা বেশি। আর আমি পুরনো লোকেদেরই মাছ বেশি দিচ্ছি, যার প্রমাণ আমরা পাচ্ছিলাম। বিক্রি হচ্ছে ভাই, হ্যাঁ দেখতেছেন না বেচা কেনা। আমার বাজারে কি কি মাছগুলো বিক্রি করে আমার মাছ। আমি চিতল মাছগুলো, কোরাল মাছগুলো, কোরালটা এবছর নতুন করতেছে, চিতল 12 মাস করে। চিতল পাঙাশ 12 মাস আমার কাছে থাকে, এগুলো আমি 12 মাস বিক্রি করি। এবং চিতলের জন্য হ্যাঁ, আর চিতল নামে শরীফুল নামে 4 দিন চলে আসবে চিতল মাছ। হ্যাঁ, আর আমার এখন তো আমি বেশি সময় দিতে পারি না, ধরো বাইরেও কম বেশি যাইতে হয়, এখানেও বেচা কেনা করতে হয়, বাজারেও 2 জন বেচা কেনা করে, যেহেতু ভরপুর সিজন একটু কষ্ট হচ্ছে। আর এখন একটু বর্ষা পানি হয়েছে, তো এখন বেচা কেনা একটু বাড়িয়ে গেছে, আরো বাড়বে। হ্যাঁ, বাড়িয়ে গেছে অলরেডি, আরো বাড়বে। আর এখন কি কি মাছগুলো বিক্রি করতে যাই, চলেন আমরা একটু দেখি আপনার বাজার থেকে কিছু মাছ দেখার। এইখানেই আপনার মেনলি বেচা কেনার মেন স্থানই এইটা নাকি আঙ্কেল? হ্যাঁ, এটা হচ্ছে আমার অফিস, আর এই যে বেচা কেনার জায়গা। এই দেখেন পাঙাশ আমার কাছে 3টে কোয়ালিটি আছে। জি, হ্যাঁ, পাঙ্গাসেরই 3টা কোয়ালিটি আছে। হ্যাঁ, 3টে কোয়ালিটি আছে। এটা হচ্ছে আপনার 2.5 থেকে 3 ইঞ্চি। দেখেন 2.5 থেকে 3 ইঞ্চি মাছ, অরিজিনাল থাই পাঙাশ, সাদা পাঙাশ, সাদা। হ্যাঁ, এই পাঙাশ দেখেন, মাছের স্পিডও ভালো, মাছের গোটও ভালো। হ্যাঁ, গ্রোথও ভালো নাকি? 3টা গোটের মাছ আছে, একটা বড় মাছ। হ্যাঁ, আচ্ছা, এই যে আর একটা মাঝারি মাছ। একটার ভিতরেই 3টা মাছ আছে, যে যেমন চাবে। এটা 2.5-3 ইঞ্চি। আচ্ছা, থাই পাঙাশ। এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে? এগুলো বিক্রি করতেছি 2 টাকা পিস। 2 টাকা পিস? 2 টাকা পিস। পৌঁছাই দিলে ক্যারিং খরচটা বাড়বে। আচ্ছা আচ্ছা, ক্যারিং খরচ বাড়বে? হ্যাঁ, বাড়বে, ক্যারিং খরচ বাড়বে। বিক্রি হয় না এটা? হ্যাঁ, কেজিতে বিক্রি হয় না? হ্যাঁ, কেজিতে বিক্রি হয়। বড়গুলো হচ্ছে আপনার 300 টাকা কেজি, তারপর একটা আরো বড় 250 টাকা কেজি, এইভাবে বিক্রি হয় বাজারের রেট।
আর যদি পৌঁছাতে দেয় সে খরচটা আর কি আলাদা। পৌঁছাইতে গেলে সেক্ষেত্রে আলাদা হ্যাঁ একটা আলাদা cost তো দেওয়া লাগবে। খরচ হবে। আচ্ছা। এখানে একটা গাড়ি লোড দিচ্ছি বরিশাল যাবে পাঙাশ মাছ। আচ্ছা, এই পাঙ্গাসের হ্যাঁ আগে একটা ছাড়ছে আর একটা যাচ্ছে। তো চলেন বাজার থেকে হ্যাঁ আমরা বাজার মাছগুলা- থেকে আজকে দেখাবো, আচ্ছা বাজারের মাছগুলো দেখাবো, চলেন। আচ্ছা আঙ্কেল, দেখতে পারতেছি আমরা সরাসরি একদম বাজারে চলে আসছি নাকি? বাজারে, হ্যাঁ। বাজারে আজকে একদম জমজমাট বেচা কেনা বলা যায় নাকি? হ্যাঁ, বাজারে আজকে শুক্রবার তো বেশি বেচা কেনা। দেখো নোনা ট্যাংরা, এটা নোনা ট্যাংরা বলে, কেউ আচ্ছা আচ্ছা, দক্ষিণে ট্যাংরা বলে। নোনা ট্যাংরা দক্ষিণে ট্যাংরাও বলে। হ্যাঁ এটা কত হচ্ছে ইঞ্চি নদীর আছে মাছ, ট্যাংরাটার? এটা 1.5-2। 1.5 থেকে 2 ইঞ্চি। হ্যাঁ এটা 1.5 ইঞ্চি সাইজ, বেশি নদীর মাছ। আচ্ছা, হ্যাঁ এটা কি আপনি পিসে খুব বিক্রি সাইজ, করতেছেন হ্যাঁ, নাকি কেজিতে? পিসে। পিস কত করে বিক্রি এ করতেছেন? পিস বিক্রি হচ্ছে 1 টাকা পিস। এই মাছটা পানির কতদিনে দামে বিক্রি? ফলের রস। আচ্ছা, পানির দামে 6 মাসে, 6 মাসে আপনার 8-10টা কেজি আসবে। এই দেখেন অরিজিনাল দেশি মাগুর। অরিজিনাল দেশি মাগুর। হ্যাঁ অরিজিনাল দেশি মাগুর। বেশ সুন্দর স্পিড তো মাছগুলো। হ্যাঁ এই যে কত দেশি ইঞ্চি আছে মাগুর, এটার? এটা আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি। হ্যাঁ আচ্ছা, এই মাছটার বর্তমান বাজার দর আপনি কি বাজারে পিসে এটা হচ্ছে দিচ্ছেন নাকি 2.5 টাকা পিস। ও পিসে? পিসে। কেজিতে বিক্রি হয় না কেন না। এই মাছগুলো আঙ্কেল? আর এটা ছোট শিং দেখেন, শিং এই শিং। যে পানির দামে ফলের রস, আচ্ছা আচ্ছা পানির দামে ফলের রস। আচ্ছা, এটা কি 1 টাকা পিস, 1 টাকা পিস। এটা কি দেশি শিং নাকি হাইব্রিড শিং? দেশি শিং। দেশি শিং দেশি নাকি? শিং। আচ্ছা, কত ইঞ্চি এটা? এর 1.5-2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি। হ্যাঁ এর থেকে বড় আছে। এগুলা কত দিনে বিক্রির উপযোগী হবে? 6 মাস। 6 মাসে সম্ভব? হ্যাঁ। আচ্ছা, 6 মাসে বিক্রি করতে গেলে কেমন বাজার দর পাওয়া যায়? এই বাজার দর আপনার সর্বনিম্ন 16,000 টাকা মন পাবে। আচ্ছা আচ্ছা, আপনি এই দেখেন এই আরেকটা কিছু ও, খাওয়া যাবে, দেখেন দর্শক অবস্থা, এগুলো তো কিছু বেশ খাওয়া ভালো যাবে, সাইজ হয়ে কিছু গেছে। খাওয়া যাবে, কিছু ছাড়াও যাবে। আর কিছু এগুলো খাওয়া মাথার যাবে, মাছ। কিছু ছাড়াও যাবে নাকি? হ্যাঁ আচ্ছা, এগুলা কেমন দামে বিক্রি এগুলো হচ্ছে? আছে 5 টাকা, 4 টাকা পিস। 4 টাকা করে 4 পিস? টাকা পিস, 800 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, 1 কেজি মাছ নিতে হলে 800 টাকা 800 ব্যয় টাকা করতে কেজি হবে। পড়বে, আচ্ছা, হ্যাঁ, এটা কেজিতে এটা দিতে পারবেন একটা- যেহেতু বড় হয়ে গেছে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনার মাছের কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এবং নাও। এই ধরনের মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ আপনার কাছে পাওয়া যাবে নাকি? এবার তারাবানটা দেখাবো, বাইন মাছ, তারাবান। দেশি ট্যাংরা। হ্যাঁ দেখালাম আপনার দেশি নোনা ট্যাংরা। আচ্ছা আচ্ছা, এটা আছে দেশি ট্যাংরা, এই দেখেন। এটা দেশি ট্যাংরা। হ্যাঁ দেশি ট্যাংরা, এই দেখেন দেশি ট্যাংরার আঙ্কেল, এমন কি হবে যে আপনি দেশি ট্যাংরা বলে নোনা ট্যাংরা দিচ্ছেন না বা নোনা চেনা যাবে ট্যাংরা তো, বলে এই দেশি দেখেন। না দিচ্ছেন? না তা বলা যাবে না, চাষির ঠকানো যাবে না। আচ্ছা আচ্ছা, চাষিরা ভালো জিনিস দিতে হবে। এই দেখেন কাকনোর গোড়ায় ফোঁটা আছে। ওইটা দেখেই বুঝবো যে হ্যাঁ, দেশি এরা দেশি নাকি? ট্যাংরা। এই যে যত বড় হবে তত লাল লাল হবে। আচ্ছা আচ্ছা, লাল লাল দাগ হবে। হ্যাঁ কালার হবে। তো এই মাছগুলো কেমন দামে বিক্রি এগুলোর হচ্ছে? দাম বেশি, আপনার 1.5 টাকা বাজারে বিক্রি আছে। এই যে তারাবান এটা আছে কোনো খাবার লাগবে না, একেবারে বিনা বিনা খাবারের মাছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারাবাইন। তারাবান কতটুকু আছে সাইজে? এটা আছে 1.5-2 ইঞ্চি। আচ্ছা, এই মাছগুলা কি এই বছরের নতুন হ্যাঁ নাকি? নতুন পোনা এবছরের, আর বেশি দিন সময় লাগে না। এই 4 মাসে মনে করো তোমার 10টা এটা কি 15টা আপনি কেজি চলে আসে। পিসে বিক্রি করতেছেন হ্যাঁ, নাকি পিসে, কেজিতে? পিসে। পিস কত করে বিক্রি পিস হচ্ছে? 20 পিস আছে আমাদের বাজারে 2.5 টাকা পিস। 2.5 টাকা করে? হ্যাঁ। এই দামে কি পৌঁছায় দিতে পারবেন নাকি? এখন যদি বেশি নাই পাঠাতে পারবো, নালে খরচ দিতে হবে, এ তো অক্সিজেন করে পাঠাতে হয়। আচ্ছা, আর এ আছে একটা কুমিল্লা, চিটাগাং, হ্যাঁ জি। নোয়াখালী পাঠাতে গেলে প্রতি ব্যাগে 250 টাকা এবং করে এই খরচ মাছটা আছে। ময়মনসিংহের দিকে বেশি পাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এখন চাষরায়ও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমাদের যশোরে বেশ সুন্দর পাওয়া সুন্দর যাচ্ছে। কিন্তু আপনার এই হ্যাঁ, তারাবাইনগুলো। হ্যাঁ। এই মাছ বাদেও কি অন্য কোনো মাছ আছে আপনার কাছে? এই যে কি কোরাল, কোরাল, তাই তো? এটা হ্যাঁ একেবারে এটা 2.5-3 ইঞ্চি 2.5 থেকে সাইজের। 3 ইঞ্চি, মানে নতুন জি, মাছ এটা না? নতুন মাছ, এবছরের নতুন পোনা, নতুন মাছ। এর থেকে বড়গুলো আছে, এগুলো দামি মাছ। আচ্ছা আচ্ছা, এইগুলো কত সতেরো করে মাছ। বিক্রি হচ্ছে? এগুলো আছে আমাদের বাজার রেট এখন 40 টাকা। 40 টাকা পিস? 40 টাকা পিস। আর বড়গুলো আছে 80 টাকা, 100 টাকা পিসেরও মাছ আছে। আচ্ছা, বড় সাইজের যেগুলো এগুলো একটু দাম বেশি নাকি? হ্যাঁ বড়গুলোর দাম বেশি, 4-5 ইঞ্চি। 4 থেকে 5 ইঞ্চি। হ্যাঁ। আচ্ছা, এই মাছগুলো আপনারা কেমন দামে দিচ্ছেন? এগুলো আছে 70 টাকা, 80 টাকা পিস। 80 থেকে 70 টাকা? হ্যাঁ এই মাছ ছোট, হাফ কেজি হলেও খাওয়া যায়, বিক্রি করা যায়। বাজারে 800,000 টাকা কেজি মাছ। মানে মানে চাষ করার পরে ভালো একটা হ্যাঁ ভালো পাওয়া যাবে, ভালো তাই তো? রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এবং এই এই মাছটা মাছগুলো তো পাবে, হ্যাঁ এগুলো মাছগুলো আছে আমার কাছে। এই দেখো এই মাছ আছে, সবসময় পাওয়া যায় না। হ্যাঁ আঙ্কেল, এই মাছটা সবসময় পাওয়া যায় না, এটা তাই না? বড় আইল, আচ্ছা, এটা 4-5 ইঞ্চি। এটা কি আইড মাছ? 3-4 তাই তো? ইঞ্চি, হ্যাঁ 3 থেকে 4 ইঞ্চি? 4 ইঞ্চি, হ্যাঁ, এই বেশ দেখেন। ভালো সাইজ হয়ে হ্যাঁ, গেছে মাছগুলো। এগুলো আপনার 80 টাকা পিস। এই কি বলেন? দেখেন মালের চেহারা দেখেন, এ হয়ে গেছে না, নষ্ট হবে না একটাও। আচ্ছা আচ্ছা, 80 টাকা পিস? 80 টাকা পিস। এই যে বড়তে শুরু করি, আসেন। আচ্ছা। নতুন মাছ, এই এবারে যে বড় থেকেই শুরু করুন বড় আজকে। করে 9-10, এই যে 9-10 ইঞ্চি সাইজের 9-10, চিতল? হ্যাঁ বেশ সুন্দর সুন্দর 9 মাছের থেকে 10 কালারগুলো। ইঞ্চি। একেবারে মালের দেখার চেহারা মতো। দেখেন, প্রত্যেকটা নেজের ফুটায়
প্রথম লটের মাছ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রথম লটের মাছ, লেজে ফুটা আছে, লেজে ফুটা আছে। আর এর কারণ কি? এগুলো প্রত্যেকটা মেয়ে মাছ। মেয়ে মাছ হইলে হ্যাঁ, এগুলো সব প্রত্যেকটা মেয়ে মাছ, হচ্ছে দ্রুত বড় হবে। আচ্ছা। এটা হচ্ছে 9-10 ইঞ্চি। 9 থেকে 10 হলো। সাইজ। আচ্ছা, এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে? এগুলো আলাপ আলোচনার মাধ্যমে এটা 7-8 ইঞ্চি। 7-8 ইঞ্চি, তাই তো? এই যে আচ্ছা, 7 থেকে 8 ইঞ্চি। আলাপ আলোচনার মাধ্যমে কম হ্যাঁ, বেশি আলাপ করে নেওয়া আলোচনার যাবে নাকি? মাধ্যমে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেহেতু চিতল, চিতল শুধু মাছটা চিতল। বেশিরভাগ বিক্রি করেন আপনি। হ্যাঁ, এই যে চিতল, এটাতে বড়, এটা মাঝারি। আচ্ছা, দেখেন এটা বড় থেকে মাঝারি হ্যাঁ, size এর। এই দেখেন 4 রকমের। আচ্ছা আচ্ছা, এই আর একটা, এটাতে ওটা দেখলাম 6-7, 5-6। 5-6, তাই তো? 5-6 যদি কিছু অল্প অল্প করে ছাড়ে রাখতে চায়, হ্যাঁ, জি। পুকুর ঘাট পরিষ্কার করে রাখতে, যার যেমন পুঁজি সে সেমন এগুলো একটু নেবে। ছোট ছোট নাকি? হ্যাঁ। আচ্ছা, এই ছোটগুলার কি দাম একটু বলবেন? হ্যাঁ, এগুলোর দাম আছে এখন বিক্রি হচ্ছে বাজারে 18 টাকা, 18 টাকা পিস। মাত্র 18। আচ্ছা আচ্ছা, 3-3.5 এগুলা কেজিতে বিক্রি হয় না না আঙ্কেল? না না, এগুলো পিসে বিক্রি হয়। 3-3.5 ইঞ্চি পিসেই বিক্রি হ্যাঁ, হয় এই নাকি? দেখেন আচ্ছা আচ্ছা, 3-3.5 ইঞ্চি। 3-3.5 চেহারা দেখেছেন? জি জি। এটা খাবারও দেখেন, ভরপুর খাবার। আচ্ছা, ভালো খাবার খাইলে বোঝা যাবে যে হ্যাঁ। আমার পুকুরে গেলেও এরা ভালো খাবার। হ্যাঁ, ভালো খাবে। আর এই চিতল মাছ হচ্ছে পুকুরে পরিষ্কার করে রাখে। এই যে এই যে এই যে এই যে ব্ল্যাক কাপের বেশ ভালো সাইজ হয়ে গেছে এটা নাকি? হ্যাঁ, এই যে size কিছু আছে। খাওয়ার মতন হয়ে গেছে, 2 কেজি 2.5 কেজি যায়, শামুক গিলে গিলে খাবে। এখনই শামুক দেখেছেন? গিলে গিলে খাবে? হ্যাঁ হ্যাঁ, এই বিলাক খাবে, খুব আচ্ছা, এত শক্তিশালী বড় মাছ। বড় মাছগুলা, এগুলা কি পোনা হিসাবে নিলে কি লাভ করা না, যাবে? মানে এই শোনেন, কালচার করতে গেলে যত বড় ছাড়বেন তত বড় হবে। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? খাবারও কম লাগবে। অনেকে দেখা যায় একটু কম 2 কেজি কম দামে ছাড়বে, নিতে পারবে। 6 মাস পরে 4 কেজি হবে। কম আর- দামে হ্যাঁ, আর আর একটা 3 ইঞ্চি ছাড়বে, 6 মাস পরে 6 ইঞ্চি হবে। আচ্ছা, একই কাজ, একই দেখেছেন? system। হ্যাঁ, একই সিস্টেম। আচ্ছা। দেখেন 6-7 ইঞ্চি। 6 থেকে 7। হ্যাঁ, হ্যাঁ, এই আচ্ছা দেখেন। আচ্ছা, দেখেন মাছগুলোর বেশ সুন্দর সুন্দর 6 কালার। থেকে 7 ইঞ্চি। হ্যাঁ, এটাও ব্ল্যাক কাপ। হ্যাঁ, বিলাক খাবে। এই যে 6-7 ইঞ্চি, আর এই একটা 5-6 ইঞ্চি। আচ্ছা। দেখেন, যে যেমন নেবে তাদের তেমন দেওয়া যাবে। হ্যাঁ, 5-6 ইঞ্চিটার প্রাইস কেমন? 5-6 ইঞ্চিটা বেচতেছে হচ্ছে আপনার, এইগুলো আছে 25 টাকা পিস। 25 টাকা। 25 টাকা পিস। এটা বা- আর এটা বেচতেছে হচ্ছে 35 টাকা, 30 টাকা পিস। এটা কতদিনে বিক্রির উপযোগী? এই আছে আপনার এই 6 মাস। 6 মাস? 6 মাসে বিক্রি হবে না, মাছ 1 বছর পরে বেচতে পারলে বেশি লাভ। এই যে সস্তায় দামি মাছ, সস্তা মাত্র 8 টাকা পিস, মাত্র 8 থেকে টাকা 10 piece। টাকা পিস, বিলাক কাপ। আচ্ছা, একদম একেবারে পানির দামে দিয়ে দেবো, ঝাঁকানাকা পানির offer দামে, নাকি পানির আঙ্কেল? দামে। দেখার হ্যাঁ, মতো। 8 টাকা পিস। আর চটপটে দেখেন মাছগুলো কত মাত্র সুন্দর। 8 টাকা পিস, 8 টাকা পিস। এই যে বিলাক কাপ, আচ্ছা আচ্ছা, 8 8 টাকা টাকায় করে। দেখেন কত লোক দড়ি হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। সস্তায় দিলে শুধু নেবে, শুধু নেবে, সস্তায় দিলে মাছ শুধু নিতে নেবে। আর এই যে বড়গুলো আছে কেজিতে, এই যে এই দেখেন, এইগুলো এই যে বাজারে বিক্রি আছে 550 টাকা কেজি, 550 টাকা কেজি। দাঁত উঠে গেছে পুরনো এগুলা সব মাছ। কেজিতে বিক্রি হ্যাঁ, হবে? কেজিতে দাঁত বিক্রি। ওঠা মাছ নাকি? হ্যাঁ এই বরাবরই আপনি বলেন দাঁত ওঠা মাছ বলতে হ্যাঁ, কি? দাঁত ওঠা হলে শামুক খাবে চাবাই চাবাই। দ্রুত শামুক খাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ সুন্দর সুন্দর কিন্তু আমার মাছের কালেকশন গুলা আমরা দেখলাম। আপনি প্রচন্ড গরমের হ্যাঁ, ভিতরে অনেক প্রচন্ড কষ্ট করে গরম, বেশ তারপরও গাড়ি তো লোড দিতে আছে। এই গাড়িটাও এখন লোড দিতে হবে, শুক্রবার আচ্ছা। নামাজ কালাম পড়তে হবে, সকাল সকাল ছাড়তে হবে। আর বাজারে যে মাছগুলো দেখালাম, এই মাছগুলো আমার কাছে নিলে যোগাযোগ করতে পারবে। আমার মোবাইল নাম্বার 01721564055। আচ্ছা মানুষের ঠকাবো না, নাম্বারও পাল্টাবে না। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, বিকাশ আছে, সবই একটাই নাম্বার আছে। তো ঠিক আছে, অনেক কষ্ট করে হ্যাঁ। গরমের ভিতরে আমাদেরকে বেশ শোনেন, কয়েক আমি প্রজাতির মাছ 1000 দেখানোর টাকা জন্য- বায়না নিয়েও কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ নিয়ে যায়, নিজেই টেনে বাড়িতে। আমি যাবো না, তাও ছাড়বে না লোকে। এই যে এই গাড়িটা আমার এখন মনে করেন আমার জন্য অপেক্ষায় বসে আছে যে ভাই আপনি চলেন, যে লোড করবো না, লোড করবো না। তো কি আচ্ছা, করবো কন? এখন মানুষে চাষিরে ভালো জিনিস বোঝাই দিয়ে আসতে হবে, পুকুর ঘাট দেখে আসতে হবে, সে পানিতে কি ব্যবহার করবে এগুলোও বলে দিয়ে আসতে হবে। তারপরে সে আপনার এমনি খুঁজে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে সে এমনিতেই নিবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই নেবে। তো ঠিক আছে চাষির- আঙ্কেল, আমার কাছে কথা, চাষিদের ঠকানো যাবে না, চাষিদের না ঠকায় চাষিদের দাম বলতে হবে। যদি যার ভালো লাগে সে নেবে, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই। আচ্ছা। দাম বললে ঠকায় ও ব্যবসা করা যাবে না। এটা সঠিক। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু মূল্যবান সময় আলাইকুম। দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম।